হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি ট্রেড করতেছি, কারণ যদিও আমি ট্রেড করতেছি প্রতিদিনই, ঠিক আছে। তারপর হচ্ছে আমি গতদিন থেকে গতকাল থেকে আমি লাইভে আসা শুরু করছি। গতকাল আমি লাইভে আসছিলাম দুইবারে আমি প্রফিট করছি। তো লাইভে এসে আমি অনেক ভালো প্রফিট করতে পারছি। তো ভাবতেছি যে লাইভে আসবো মাঝে মধ্যে। তো আপনার কি বলার অবশ্যই জানাবেন। তো এই চ্যানেলে আমি লাইভ করবো, এমন না যে আলাদা আলাদা কোনো চ্যানেল আছে, জাস্ট এই চ্যানেলের মধ্যে আমি লাইভ করবো। লাইভে এসে কয়েকবার ট্রেড করবো, এমন না যে প্রতিদিন আসবো, হঠাৎ হঠাৎ আর কি আসবো। তো যাই হোক, আজকে আমি সেট আপ তৈরি হইতেছে। এখন সকাল কয়টা আমি যদি 9:48, ঠিক আছে। তা সকাল 9:48 আমি ট্রেড করবো। এখন আমি আপনাকে সেট আপটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে মার্কেট, ঠিক আছে। মার্কেটে এর আগে দেখেন যে এই যে এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। মার্কেট এই জায়গা থেকে আপনার 0.5 লেভেলে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে। এখন মার্কেট আছে আপ ট্রেন্ডে, আমি আপনাকে দেখাইতেছি। আগে আমি এটা জোনটা অ্যাড করে লই। এই যে এখন দেখেন মার্কেট পুরোই কিন্তু একটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। আমি যদি মার্কেটে এই জায়গাতে একটা ট্রেড লাইন ইউজ করি, তাহলে দেখতে পাবেন এই যে দেখেন মার্কেট পুরোপুরি একটা আপ ট্রেন্ডের ভিতরে আছে। তো যেহেতু আপ ট্রেন্ডে আছে, সেহেতু আমার আপের মধ্যে করে ট্রেড করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গায় কিন্তু ট্রেন্ড ইউজ করছে। তো যেহেতু আপ ট্রেন্ড আছে, এখন আমি 5 মিনিটে যাই। 5 মিনিটে দেখলে কি দেখবো, এই যে 5 মিনিটে এখন একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, ঠিক আছে, দেন আমি ট্রেড করতে পারবো। এটা আগে একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমার এসএলটা হবে এতটুকু, এবং আমার টিপি থাকবে এই পর্যন্ত, ঠিক আছে। আজকে টিপি আমার এই 1:3 হবে, যদি এরকমভাবে একটা গ্রিন ক্যান্ডেল করে। এখন গ্রিন ক্যান্ডেল করলেই আমি এখন একটা ট্রেড নেব, ঠিক আছে। এখন দেখি কি করে। যদি আমি যদি লং টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখুন কিন্তু আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। পুরোপুরি ট্রেন্ডে কিন্তু এখন আপে চলতেছে, অর্থাৎ কনফার্মেশন এখন আমার ডাবল হয়ে গেছে। ডাবল দেখেন 4 আওয়ার্সে যদি দেখি, 4 আওয়ার্সও কিন্তু মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। এই যাতে নিলেও মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো পুরোপুরি সব দিক থেকে আমি 1 আওয়ারও আপ ট্রেন্ডে আছে, 30 মিনিটও আপ ট্রেন্ডে আছে। এই যে 30 মিনিটও একটু সাইডে টাইপের আছে, বাট আপ ট্রেন্ডেই, ঠিক আছে। এখন আমি 5 মিনিটে চলে আসলাম। তো দেখি 5 মিনিটে জায়গায় গ্রিন ক্যান্ডেল করে কিনা। এখনও ক্যান্ডেল ওকে, গ্রিন ক্যান্ডেল করে ফেলছে। তো আমার একটা ট্রেড করতে হবে। এই যাতে আমি ট্রেডটা করে দিই, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেলের যেটা করছে, এটা হচ্ছে ছোট একটা গ্রিন ক্যান্ডেল করছে, বাট আচ্ছা সমস্যা নেই। তারপর আমি দেখি আজকে আমি এখন যে ট্রেডটা করব। এই যে, ঠিক আছে, মার্কেটে আমি আসলাম। এটা 1 মিনিট টাইম ফ্রেমে আছে। আমি সমস্যা নেই, এই যাতে আমি একটা বাই করে দিলাম। তো এখন আমি 5 মিনিটে যাই। এই যে 5 মিনিটে আসলাম, আসার পর আমার বাই করা হয়েছে এখানে। ওকে, প্রফিট চলতেছে। ওয়েট, আমি এটা আগে সামনে আনি। এই যে দেখতেছেন, ঠিক আছে। তো এখন যে আমার টিপি থাকবে কোথায়, টিপি নেব হচ্ছে আমি এইখানে। তো $300 প্লাস আমার টিপি চলে গেছে। তার এসএল আমার কত হবে দেখছেন, $90 আমি এসএল রাখতেছি। $100 বরাবর, $100 আমি এসএল রাখলাম, আর $322 আমি টিপি রাখলাম আজকে, ঠিক আছে। এখানে আমি মডিফাই করে দিলাম। তো অনেক বড় রিস্ক নিয়ে নিছি। যদিও দেখা যাক মার্কেটে কী করে। চান্স তো মার্কেটে আসেই যে মার্কেট উপরে যাবে। এটা আমি আর একটু উপরে উঠাই দিই, কারণ আমার ট্রেডটা একটু উপরে বসছে। তো এরকম আর কি, ঠিক আছে। এতটুকুর মধ্যে ট্রেডটা বসে আমি এইভাবে রাখছি। এখন দেখি মার্কেটে কি করে। যদিও এখন আমার $3 মতো আর কি লস চলতেছে, যে $1 মতো লস চলতেছে। আজকে যে ট্রেডটা করছি, এই ট্রেডটা আমার অনেক বড় একটা রিস্ক হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। বাট মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, সব দিকে যেহেতু আপেই দেখতে পারতেছি, অর্থাৎ কনফার্মেশন ডাবল আছে, তো এই কারণে আমি রিস্কটাও বেশি নিই। যদি আমি এটা প্রফিট করতে পারি, দেন আমার উইথড্রল দেওয়ার মতো রিকোয়েস্ট, উইথড্রল রিকোয়েস্টটা যে পাঠাবো, ততটুকু কিন্তু ডলার হয়ে যাবে আমার। $100 প্রফিট লাগে। তো আমি গতকালকে আমি অনেকটাই প্রফিট করছিলাম। আমার টোটাল ব্যালেন্স কত আছে যদি, $5,083, ঠিক আছে। $100 হইলেই আর কি উইথড্রল রিকোয়েস্ট করা যায়। তো $5,083 আছে। তারপরও আর যে আজকে $300 যদি প্রফিট করতে পারি, তাহলে তো হয়েই গেছে। $322 মেবি। তাহলে $400 মতো আমি পে আউট রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো দেখি কি করে, মার্কেটে যদি প্রফিট দেয় তাহলে তো ভালোই। আর অ্যাকশন নিয়ে গেলে আজকে আমি আবার লসে চলে যাব। তো যখন এই ফান্ডেড অ্যাকাউন্টে এই জিনিসটা হচ্ছে অনেক, যখন আপনি প্রফিটে থাকবেন তখন রিস্ক নেবেন বড় বড়, ঠিক আছে। একদম পাস করার যে এটা হয়, এখন তো আমি পাস করি, এটা যেহেতু আমার ইনস্টা অ্যাকাউন্ট, সেহেতু তো পাস করা লাগবে না। তবে আমি যেভাবে আর কি বাকি অ্যাকাউন্টগুলো, যেমন টু স্টেপ অ্যাকাউন্টগুলো যেভাবে আমি পাস করছি, একটা আইডিয়া আছে আমার। তো সেটা হচ্ছে যখন আপনি প্রফিটে থাকবেন, তখন রিস্কগুলো বাড়াবেন। যখন আপনি আবার লসে চলে আসবেন বা ব্রেক ইভেন্টে আসবেন, তখন লস এটা কমায়া আপনি জাস্ট প্রফিটে থাকার চেষ্টা করবেন, বা লস হলে ব্রেক ইভেন্টে আসার চেষ্টা করবেন। আবার প্রফিটে আসবেন, প্রফিটে আসলে আবার দেন রিস্ক নেবেন, ঠিক আছে। এইভাবে করলে আপনি অল্প দিনের মধ্যে অ্যাকাউন্ট পাস করে নিতে পারবেন। আর তো আমি ট্রেড করছি অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে বৃষ্টিও চলে আসলো। তো আমি ঘরে পুরো সব কিছু আবার রেডি করতে হচ্ছে, কারণ একটু পানি ঢুকে এটা ঠিক করতে হবে আমার, নাই তা ঝামেলা পড়বে আর কি, আমার ঝামেলা হবে।
তো যাই হোক, এখন আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা $130 প্লাস প্রফিট আমি দেখছিলাম। তারপর এখন মার্কেট আবার নিচে নামিয়ে গেছে, তো নাইবা এখন আবার সাপোর্ট নিতেছে, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমার ট্রেডটা যে $1 প্রফিট চলতেছে, ঠিক আছে। আমি যে আপনাদের দেখাই মেবি কতটুকু আসছিল, হ্যাঁ এই যে দেখেন $131 দেখছেন, মানে প্রফিট আসছিল $131 পর্যন্ত। তো এখন আবার এদিকে আসছে, তো মার্কেটে যদি দেখি দেখেন এই যাতে আবার একটা ডাউন ট্রেন্ড তৈরি করতেছে, ঠিক আছে। হয়তো মার্কেটে একটা ডাউনও আসতে পারে, বাট এই সাপোর্ট অনুযায়ী মার্কেট আপে যাবে। যে এই জায়গায় যে একটা সাপোর্ট আছে এই সাপোর্ট অনুযায়ী কিন্তু মার্কেট আপে যাবে, যেটা আমি পিসিতে আগে দেখেছিলাম। এখন পিসি আমি তো অফ রাখছি, আর একটু পরে অন করব, ঠিক আছে। আমি একটু বাইরে যাব আবার, তো যাওয়ার আগে আমি ভাবতেছি যেটা হয়েছে সেটা আগে আমি আপনার সাথে শেয়ার করি। তো মার্কেট এই যাতে চান্স আছে উপরে যেতে পারে, বাট এদিক থেকে আরেকটা ট্রেড লাইন অনুযায়ী চান্স আছে ডাউনে আসবে, ঠিক আছে। তো আমি যদি লাইভে যাই এখন তাহলে হবে কি, মার্কেট এই জায়গা থেকে আমি ডাউনের জন্য ট্রেড নেব, মানে যদি আমি লাইভে যাই আর কি, যেটা গ্রুপেও শেয়ার করা হয়েছে। বাট কতটুকু আসবে সেটা শোনো না, যে আমার এসএল নেবে নাকি উপরে চলে যাবে। কারণ উপরে যাওয়ার চান্সটা আছে আমার কাছে এখনও, তারপরেও আমি শিওরলি বলতে পারি না, কারণ এই দিকটা একটা ট্রেড লাইন আইতেছে, এইটাই হচ্ছে মেন সমস্যাটা। তারপর দেখি, যেহেতু আমি ট্রেড নিয়েছি আর আপনারা জানেন যে আমি একবার যদি ট্রেড নিই সেটা এসএল অথবা টেক প্রফিট যে কোনো একটা হিট করবে, তারপর যে আমি ইয়ে করি, এর আগে কোনোটাই মানে ক্যান্সেল করি না। তো এখন দেখি কি হয়, আমার এসএল যায় নাকি আমার টেক প্রফিট হিট করে। যেটাই হবে আমি সেটাই অ্যাকসেপ্ট করবো। আর হচ্ছে আজকে আমার শেষ ট্রেডিং ডে, কারণ হচ্ছে 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জে আমার আজকে শেষ হয়ে যাবে। তারপর থেকে আমি নতুন করে ট্রেডিং জার্নি শুরু করব, যেহেতু 90 দিন ভাই কমপ্লিট করছি। 90 দিনের ভিতর কী কী করছি, কী কী অ্যাচিভমেন্ট করছি সেটা নিয়ে আমি ভিডিও একটা আপলোড করে দেবো। আজকে ভিডিওটা শ্যুট করছি, আগামীকালকে হয়তো আপলোড করে দেবো, ঠিক আছে। তো এই 90 দিনে যা চাইছি তার চাইতে আমি অনেক বেশি পেয়েছি। আর আমি আশা করি আপনারা ওইরকম একটা চ্যালেঞ্জ নেবেন, ঠিক আছে। আমার এই ভিডিওটা দেখলে কিছু লোক বুঝতে পারবেন টুকটাক। তো ভিডিওটা দেখেন, ঠিক আছে। তো সেটাই হোক, এখন দেখি আজকে লাস্ট ডে, আর আজকে আমি কত ডলার প্রফিট করতে পারি, নাকি আজকে আমি লসে এন্ড করি, এটাই দেখি। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার লস হয়ে গেছে, তারপর আমি ইউটিউবে লাইভে ছিলাম, যে কারণে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো ইউটিউবে লাইভে থেকে আমি আজকে টোটাল 3টা ট্রেড করছি, 3টা ট্রেডের মধ্যে 3টাই প্রায় প্রফিটই হয়ে গেছে। আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে এটা আমার ছিল প্রথম ট্রেড, যে ট্রেডটা আমার লস হয়ে গেছে, ঠিক আছে। এখানে এসে আমার লস হয়, আমি এটা 1 মিনিট চাই মানে চার্টে আসি, যেহেতু পরবর্তীতে লাইভে আমি 1 মিনিট ট্রেড করছি, এই কারণে 1 মিনিটে দেখাইতেছি। তো পরবর্তীতে আমি এইখানে একটা ট্রেড করছিলাম, ঠিক আছে। এই যে এইখানে 50 থেকে 60 পিপসের মতো একটা ক্যাপচার করছি। তারপর হচ্ছে মার্কেটে এখানে একটা ট্রেড করছি, যে ট্রেডটা এই দেখেন কোথায় যায় টিপে হিট করছে, বাট এখানে আমি কষ্ট টু কস্ট নিয়ে আসতে বলছিলাম, যে কারণে আমার এটা প্রফিট হয় না। তারপরে এখানে আবার একটা বাই করি, যেটা আমি টার্গেট রাখি এখানে, এটাও আমার টেক প্রফিট হিট করে। তো এই যে দেখেন আজকে টোটাল, এই যে আজকে প্রথম ট্রেডটা আমার লস গেছে $95। তারপরটা এই যে কষ্ট টু কস্ট নিয়ে আসছিলাম এটা, আর এরপরে $101 প্রফিট করি, মানে টোটাল $6 প্রফিটে চলে আসি, ঠিক আছে। মানে যে লসটা হয়েছিল লসটা রিকভার করে আমি অলরেডি একটা প্রফিটে চলে আসছি। তো যাই হোক, আজকে তাও ভালোই করছি, খারাপ না। লসের পর লসটা রিকভার করতে পারছি, এটাই অনেক। তো এটাই, এখন থেকে লাইভে রেগুলার লাইভে আসার চেষ্টা করবো, লাইভে এসে টুকটাক ট্রেড করবো যেন প্রফিট করতে পারি। আর এভাবে আর কি, ঠিক আছে। তো আর কি বলবো জানি না, যেহেতু আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ আজকে এন্ড হয়ে গেছে। তো আপনার কাছে এই 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কোনো চ্যালেঞ্জ নিতে পারি কি না অবশ্যই আপনারা এটাও জানাবেন, যদি সম্ভব হয় আমি নিব। ওইটাও আমি ট্রেড করা মানে ওইভাবে চ্যালেঞ্জ অনুযায়ী চলার চেষ্টা করবো, ঠিক আছে। অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তবে একটা জিনিস ভাবতেছি, সেটা হচ্ছে এবার একটা চ্যালেঞ্জ নেই যেটা পুরো টিমের সাথে নিতে পারবো, এরকম একটা চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করতেছি, মানে ভাবতেছি আর কি। তো আপনারা অবশ্যই জানাবেন এই জিনিসটা, যদি সম্ভব হয় আমি অবশ্যই এই জিনিসটা করবো যেন পুরো টিমের সাথে নিতে পারি। তো বেনিফিট হলে সবারই হবে, আর লস হলে সবারই হবে, ঠিক আছে। যেটাই হোক সেটা হচ্ছে ও মানে কিছু হলেও তো আমরা পাবো এটা থেকে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই 90 ডেজ ট্রেনিং চ্যালেঞ্জে আপনারা এত সাপোর্ট করছেন আমাকে, এটার জন্য সবাইকে ধন্যবাদ। আর আগামীতেও সাপোর্ট করবেন এটাই আশা করি। তো যাই হোক, আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।